আমি ডিউটির পরে কি করব সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যেটা কিভাবে কি ছুটি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি ওনারা দেখতেই পারেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, অবভিয়াসলি সাধুবাদ জানাই। তৃতীয়ত, এই কদিনে আমরা মেডিকেল কাউন্সিলের যাদের যাদের নামে যা যা অভিযোগ করেছিলাম, বিশেষ করে সন্দীপ ঘোষ যার নামে এরকম একটা এনিয়াস ক্রাইমের অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ এবং এত অভিযোগ, সেই বিষয়ে মেডিকেল কাউন্সিল কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা আমরা জানি এবং এখনো কি নিয়েছেন সেটাও জানি। এবং আরো যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেই সব বিষয়ে তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তাহলে এই উদ্যোগগুলো তো কেন হয়েছে সেটা সবাই জানে। আশফাকের পরে অবভিয়াসলি আমাদের কাউকে না কাউকেই তো নিতে হতো, সব থেকে সহজ আমাকে নেওয়া। ইটস ওকে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা আমাদের আন্দোলন যারা করেছি তাদের কাছে আসতো, এটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত এবং মানে এটা নিয়ে আমি খুব একটা বিচলিতও নেই, কারণ ইটস ভেরি এক্সপেক্টেড। বাদ বাকি দেখা যাক কি হয়। চিঠি অনুযায়ী কর্তৃপক্ষ যেভাবে পাঠাবেন। আমি এটুকু বলতে পারি, আমি কোনো অন্যায় বা নিয়ম বহির্ভূত কিছু করিনি। আর রোজগারের কথা, আমার আইটি ফাইল করি আমি প্রত্যেক বছর, সেটা যদি ওনারা দেখেন নিশ্চয়ই দেখে নেবেন, নিশ্চয়ই সেই ক্ষমতা তো নিশ্চয়ই ওনাদের আছে, নিশ্চয়ই দেখবেন। অর্থাৎ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি বলছেন যে তিনি কোনো আইন বহির্ভূত কাজ করেননি এবং এই যে রাজ্য মেডিকেল কাউন্সিল এই পদক্ষেপ নিচ্ছেন সেটা তার কাছে প্রত্যাশিত ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এবার অনিকেত মাহাতো তোমার সঙ্গে রয়েছেন। চিকিৎসক অনিকেত কি বলছেন, এবার তারা কি পদক্ষেপ নিতে চলেছে? একদমই অনিকেত, যেটা জানতে চাইবো যে কিঞ্জল বলছে যে এই নিয়ে তার একদম সব কিছু স্পষ্ট, কোনো অন্যায় কিছু করেনি। আপনাদের কাছে তো কোনো তথ্য চাওয়া হয়নি, অধ্যক্ষর কাছে চাওয়া হয়েছে, স্বাস্থ্য সচিব। আপনারা কি পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন এই আশফাকুল্লার পর এবার ডক্টর কিঞ্জল নন্দ? যে জায়গাটা দিনের আলোর মতন পরিষ্কার যে রাজ্য সরকারের এই আন্দোলনকারী ছাত্রদের উপর একটা ভিন্ডিকটিভ প্রতিহিংসা পরায়ণ যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থার জন্য এই যাবতীয় তথ্যগুলো আছে। তারাও খুব ভালোভাবে জানে যে এই ছেলেগুলো কী পরিমাণ ডিউটি করে, কী পরিমাণ কাজ করে, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাদের জায়গা কী, এটা তাদের কাছে তারাও জানে। কিন্তু একটা হ্যারাসমেন্ট করতে হবে, প্রতিহিংসা মরার একটা ব্যবহার করতে হবে, সমস্ত ডিপার্টমেন্ট বা কলেজগুলোতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে। সামগ্রিকভাবে এই জায়গা থেকে বার্তা আমরা যেটা পরিষ্কারভাবে বলতে চাই যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, যে ভার্ডিক্টের জায়গা থেকে বলেছিল আশফাকুল্লাহ নেওয়ার পর কিঞ্জল নন্দ, এরপর আরও অনেকে ডট এটা কন্টিনিউ হতে থাকবে। কিন্তু রাজ্য সরকার যদি মনে করে যে জুনিয়র ডাক্তাররা বসে বসে দেখবে, এরকম ভাবার কোনো বিন্দুমাত্র কারণ নেই। যে আন্দোলন বাংলা দেখেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতৃত্বে, বাংলা কিন্তু এই ধরনের প্রতিহিংসা পরায়ণ যদি কন্টিনিউ হতে থাকে, আমি আজকে তথ্যহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে পরিষ্কারভাবে বাংলা কিন্তু আবার সেই অন্যায়ের বিরুদ্ধে, আশফাকুল্লাহ নায়ের বিরুদ্ধে যেরকম দাঁড়িয়েছে, কিঞ্জল নন্দের বিরুদ্ধে যেভাবে, কিঞ্জল নন্দের এই ঘটনার সপক্ষে যেভাবে তার পাশে আমরা দাঁড়িয়েছি, ঠিক সেইভাবেই আমরা আন্দোলন কিন্তু শুরু করব সমস্ত রকমভাবে, সর্বশক্তি দিয়ে। কিন্তু এর পরের বারের আন্দোলন কিন্তু কোনোরকম কোনো জায়গায় আপোষের জায়গা তো প্রয়োজনেই নেই, কোনো জায়গায় নেই। সমস্ত কিছু ছিনিয়ে আনার জন্য আমরা কিন্তু প্রস্তুত। আরও বৃহত্তর আন্দোলন তারা হুমকি দিচ্ছেন, কারণ তাদের বক্তব্য যে এরকমভাবে চলতে থাকলে কিন্তু যে পরিস্থিতি হয়েছিল আগস্ট মাসে সেই পরিস্থিতি আবার ফিরে আসতে পারে এবং এক্ষেত্রে আরও ভয়াবহ হবে, আরও তারা জোরদার আন্দোলন করবে। তেমনই ডক্টর অনিকেত মাহাতো জানালেন।